এখন দেখেন 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমাদের যখন আলোচনা হয়েছে, আমরা তাদেরকে অবগত করেছি যে দেখেন বিগত 1.5 দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজনীতি ছিল না। এখন বিশ্ববিদ্যালয়ের যে আমরা যে 73-এর যে অধ্যাদেশের কথা বলি, সেই অধ্যাদেশ অনুযায়ী কিন্তু রাজনৈতিক অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর কিন্তু তার অধিকার, এবং একই সাথে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী 37-39 যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু প্রত্যেকটি নাগরিকের তার মত প্রকাশের অধিকার রয়েছে। সেটি যদি আমাদের স্বাধীনতা কিংবা সার্বভৌমত্ব বিরোধী কিংবা রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র না হয়, আমি কিন্তু আমার মত প্রকাশ করতে পারি। সেই মত প্রকাশই বিগত 1.5 দশক ধরে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করার কারণে এই খুনি ফ্যাসিস্ট শাসনের কিন্তু পতন নিশ্চিত হয়েছে। কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিরাজনীতিকরণের চেষ্টা দেখেছি। প্রথমে যারা ছাত্র রাজনীতি চায় না বলে মিছিল মিটিং করেছে, আমরা তাদেরকে দেখেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মাধ্যমে আত্মপ্রকাশ করতে। আমরা ডাকসু নির্বাচন যাতে নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে হয়, সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা বারংবার আহ্বান জানিয়েছি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিগত সময়ে ছাত্রলীগের নির্যাতন নিপীড়নকারী অসংখ্য সন্ত্রাসীরা কিন্তু সংঘবদ্ধভাবে হলগুলোতে অবস্থান করছে। আপনারা যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ডাকসু নির্বাচন যে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে একটি সুষ্ঠু অনড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে, সেটি কিন্তু হবে না। এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্যাবোটাস কিংবা এই বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার একটা পায়তারা কিন্তু তারা করবে। আমরা কিন্তু এই কথাটা বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছি। এবং গতকালকে আমরা যখন দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার ইতিবাচক রাজনীতির লক্ষ্যে এবং হলগুলোতে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে এবং গেস্টরুম, গণরুম কিংবা নিপীড়নমূলক রাজনীতির যাতে পুনরায় কোনোভাবে প্রবর্তিত না হতে পারে, আমরা কিন্তু ইতিমধ্যে শাহবাগে আমাদের 3 আগস্ট ছাত্র সমাবেশের মধ্য দিয়ে কিন্তু 9 দফা ঘোষণা করেছি, যেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে বাংলাদেশে আর কোনো গেস্টরুম, গণরুম কিংবা জবরদস্তিমূলক নিপীড়নমূলক কোনো রাজনীতি ফিরে আসার কোনো সুযোগ নাই। এবং একই সাথে ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচারী মনোভাব যাতে কেউ ধারণ না করতে পারে, সেই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করবে। সেই জায়গা থেকে কিন্তু আমরা হল রাজনীতিতে হলের শিক্ষার্থীদের যে ধরনের সমস্যা এবং শিক্ষার্থীদের কল্যাণের লক্ষ্যে কিন্তু আমরা আমাদের এই হলের কমিটিগুলো গঠন করেছি। কিন্তু সেই কমিটি গঠন করার পর থেকে আমরা সকাল থেকে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক, সামাজিক মাধ্যম গ্রুপগুলোতে তারা বিভিন্ন রকম মব উস্কানোর চেষ্টা করেছে এবং সারা দিনভর সেই প্রচেষ্টার মাধ্যমে রাত্রে গিয়ে তারা একটি মব পরিকল্পিতভাবে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে, শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট, তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে, হ্যাঁ, আমরা কিন্তু শিক্ষার্থীদের মনোভাবকে ধারণ করে কিন্তু আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করি। হল রাজনীতির কাঠামো কীভাবে হবে, কেমন হবে, সেটি নিয়ে আলাপ আলোচনা হতে পারে, কিন্তু আমার রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, যেটি বিগত 15 বছর ধরে যেটি ক্ষুণ্ণ করা হয়েছিল, যেটি বাধাগ্রস্ত করা হয়েছিল এবং যার বিপরীতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শত শত নেতাকর্মী গুম, খুন এবং শহীদ হয়েছে, সেই অধিকার পুনরায় আমাদেরকে আবার বাধাগ্রস্ত করা কিংবা সংকুচিত করার আরেকটি ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। আমরা বারবার বলছি, আমরা শিক্ষার্থীদের মনোভাবকে ধারণ করে রাজনীতি করি। সেই মনোভাবকে প্রাধান্য দিয়ে ফলের রাজনীতি কেমন হতে পারে সেটি নিয়ে আলাপ আলোচনা হতে পারে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলাপ আলোচনা হতে পারে, সকল রাজনৈতিক সংগঠনের সাথে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু 5 আগস্টের পর থেকে আমরা দেখছি কেউ গোপনে তাদের রাজনৈতিক কার্যক্রম করছে, নামে বেনামে তাদের রাজনৈতিক কার্যক্রম করছে, তখন কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। যখনই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার কমিটি গঠন করলো, তখন কিন্তু আমরা দেখলাম পরিকল্পিতভাবে একটি মবকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা মনে করছি এটি বিশ্ববিদ্যালয়ে আমাদের যে রাজনৈতিক কিংবা সাংবিধানিক অধিকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 1973 সালের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের অবমাননা। এখন এই রাজনৈতিক পরিসর কিভাবে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী ছাত্র সংগঠনগুলো কীভাবে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুস্পষ্টভাবে সেটি ব্যাখ্যা বিশ্লেষণ করবে এবং জাতির সামনে উপস্থাপন করবে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে ডাকসুকে কেন্দ্র করে দেখছি ছাত্রদলকে ভিলেন বানানোর একটি রাজনীতি করা হচ্ছে, অথচ ডাকসুকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করছে এবং ডাকসু যাতে শিক্ষার্থীদের কল্যাণে হয় সেই জন্য কিন্তু সময়োপযোগী একটি গঠনতন্ত্রের সংস্কার প্রস্তাবনা শিক্ষার্থীদের কল্যাণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং একই সাথে ডাকসু যাতে ভবিষ্যতে
কোনো নিয়মের বা রাজনৈতিক বেড়াজালে যাতে আবদ্ধ না থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বারবার বলেছে ডাকসুকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ডাকসুর গঠনতন্ত্রের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর নিয়ম করে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপরও একটি মহল সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালানোর চেষ্টা করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু চায় না, অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই ডাকসু নির্বাচন চায়। তার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যাতে কোনোরকম অস্থিতিশীল না হয়, সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিভিন্ন সময় কিন্তু আমাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রস্তাবনা কিন্তু দেওয়া হয়েছে।